আমেরিকা দাবি করে তারাও ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু আমেরিকাতে ইনসাফ আছে? যেই আমেরিকা ইনসাফের কথা বলে, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন অ্যাপস্টেইনে ছোট ছোট মাসুম বাচ্চা শিশুদেরকে তারা কিভাবে ধর্ষণ করে তাদের শরীরটারে পুড়িয়ে তারপরে তারা পশুর মতো, তারা হিংস্র পশুর মতো তারা কুড়ে কুড়ে খেয়েছে মাসুম বাচ্চাদেরকে, যাদের হাতে আফগানিস্তান নিরাপদ ছিল না, যাদের হাতে ইরাক নিরাপদ না, যাদের কাছে সিরিয়া নিরাপদ না, যাদের কাছে ফিলিস্তিন নিরাপদ নয়, সেই আমেরিকা, সেই ইউরোপ এই বিশ্ব ভূখণ্ডে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন ছাড়া ইনসাফ হয় না, এটা তারা প্রমাণ করেছে। অথচ আপনি আমি মানুষকে বলছি আমরা ইসলাম, আমরা ইনসাফ কায়েম করব। কি আইন পাশ করবেন? ওই গণতন্ত্রের আইনই যথেষ্ট। তোর মতো বাটপার এই পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তাহলে ভোটটা হলো আমাদের কাছে আল্লাহর দেওয়া একটা আমানত। এই আমানতটা আপনি আমি যেখানে সেখানে দিতে পারি না একমাত্র যোগ্য ছাড়া। কিন্তু নির্বাচনের আগে এই আমানতটা তো আমরা বিক্রি করে দেই। দেখবেন কুরবানির আগে গরু বিক্রি হয় 2 লাখ টাকা দিয়ে, আর ভোটের আগে মানুষ বিক্রি হবে 1 প্যাকেট রাকিস বিড়ি। একটা ছাগলের দাম কমপক্ষে 15-20 হাজার টাকা, আর একটা মানুষের দাম নির্বাচনের আগে 500 টাকা। এটা ছাগলের চাইতে খারাপ। কথাটা শুনতে কষ্ট লাগলে একটু নিজের বিবেকটাকে জাগ্রত করেন না। আপনি কেন 500 টাকায় বিক্রি হন? আপনার মূল্য তো এত কম নয়। পুরা সৃষ্টি জগতের সবচেয়ে দামি মানুষ আপনি। আপনি কেন 500 টাকায় বিক্রি হন? আমি একটা মাসআলা আপনাদেরকে বলি। আমরা সমাজে, আমাদের বাংলাদেশে জমি বন্ধক রাখে না? কত ভাই? জমি বন্ধক রাখা কিন্তু হারাম না। জমি বন্ধক কিন্তু রাখা যায়। বন্ধক হলো কোন একটা জিনিসকে উসুল করার জন্য নির্দিষ্ট কোন বিষয়কে কারো কাছে রাখা। যেমন মনে করেন আপনি কারো কাছে 5 লক্ষ টাকা দিলেন, এই টাকাটা উসুল করার জন্য আপনি তার কাছ থেকে 5 ভরি স্বর্ণ নিয়ে রাখলেন। যে 5 ভরি স্বর্ণ নিলাম, 5 লাখ টাকা তুমি যেদিন আমাকে ফিরিয়ে দিবে আমি তোমাকে এটা দিয়ে দিব। এটাকে বলা হয় বন্ধক। এই যে জিনিসটা রেখেছেন এটা বন্ধকি সম্পত্তি। ইসলামী আইনের একটা উসুল হলো বন্ধকি সম্পত্তি এটা ব্যবহারও করা যায় না, বিক্রিও করা যায় না। যদি কেউ বিক্রি করে তাহলে সেটা সুদ হয়ে যায়। কেন? মনে করেন আপনি 5 লক্ষ টাকা কারো কাছ থেকে নিলেন। 5 লক্ষ টাকা নেওয়ার পরে আপনার কাছে সে একটা জমি বন্ধক দিল। এই জমিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি ফসল উৎপাদন করবেন না? এই যে ফসল উৎপাদন করলেন, মনে করেন 2 লাখ টাকার ফসল আপনি উৎপাদন করলেন। এই লোকটাকে 2 বছর পরে যখন 5 লাখ টাকা ফিরিয়ে দিবেন, তখন তো সে যেহেতু 5 লাখ দিয়েছিল, আপনি তো তারে 5 লাখ টাকাই ফেরত দিবেন, ঠিক না? কিন্তু মাঝখানে তার দেওয়া এই বন্ধকি সম্পত্তি থেকে 2 লাখ টাকা যে অতিরিক্ত আপনি উপার্জন করলেন, এটাই হলো সুদ। বুঝেন নাই? মানে টাকার বিনিময়ে যত দিবেন টাকা ততই ফিরে পাবে, এটা ইসলাম। কিন্তু যত টাকা দিবেন তার থেকে যদি 1/4 আনাও যদি কম বেশ হয়, সেটা সুদের আওতায় পড়ে যায়। তো জমি বন্ধক রাখা কিন্তু হারাম না, কিন্তু জমি বন্ধক রেখে ওখান থেকে ফসল উৎপাদন করা এটা হলো হারাম। কারণ এই যে জমিটা আপনার কাছে বন্ধক রেখেছিল এটা হলো আমানত। ইসলামে বন্ধকি সম্পত্তিকে আমানত বলে। এটা আমানত। আর আমানতের ক্ষেত্রে মাসআলা হলো এটা ব্যবহারও করা যায় না, এটা বিক্রিও করা যায় না। তাহলে আমানতের সিস্টেম হলো এটা বিক্রিও করা যাবে না, ব্যবহারও করা যাবে না। তাহলে ভোটটা যেহেতু আমানত, এই ভোটটা কি কোনোভাবেই ইসলামে বিক্রি করা যাবে? অথচ আপনি আমি বিক্রি করে দিচ্ছি। 500 টাকার বিনিময়ে আমরা বিক্রি করে দিলাম। ফলাফলটা কি হবে? এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই। যেই নেতারা ভোটের আগে মানুষের কাছে টাকার বিনিময়ে ভোট কিনতে আসে, 100% লিখে রাখেন ওটা চোর। আরো জোরে কন, আরো জোরে কন, এরা চোর। আপনি ভাবতেছেন হুজুরেরা বিরাট বড় দানবীর। আরে বাপ রে বাপ, কত বড় হারামজাদা দানবী।
বিরাট বড় দানবীর আপনার কাছে মনে হয়। তো এ যদি এত বড় দানবীর হয় তো ভোটের আগে দান করতে আসছে কেন? 2 বছর আগে কোথায় ছিল? কথা বলেন। যদি সে দানবীর হতো তাহলে তো 2 মাস আগেও দান করতো, 2 মাস আগেও তো দান করে না। এখন ভোটের আগে আইসা চাচারে কয় চাচা লন কি নিমু, কয় 5,000। চাচা তো বেজাই খুশি যে 5,000 টাকা দিছে ভাতিজা। চাচা মনে মনে কয় কিরে ভাতিজা তোর মতলবটা কি? 5,000 যে দিলি। নেতাও মনে মনে কয় চাচা কি ভাবতেছেন, আমি যে আপনারে 5,000 টাকা দিলাম এটা কি দান করছি নাকি? চাচা বুঝো না, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। আমার ধান্দা কিন্তু 2টা, ভোট আর নোট। আজকে দিয়া গেলাম 5,000, ভোটটা দিয়েন আমার। ক্ষমতায় যামু এবার, ক্ষমতায় গিয়া পাবো একটা চেয়ার। ও চাচা তুমি তো নিরীহ মানুষ, কারো সাথে তো ঝগড়া ফাসাদও করো না, কিচ্ছু করা লাগবে না চাচা। চায়ের দোকানে বৈশা চুপচাপ চা খাবেন, হঠাৎ করে দেখবেন আপনার পায়ের উপরে পা রেখা কিছু মানুষ ঝগড়া করে। ওরা সাধারণ কেউ না, চামচা কিন্তু আমার। এরপরে ধরবে তোমার গলার কলার, আইনা আমার সামনে দিবে বিচার। ও চাচা এখন যখন আমি করব তোমার বিচার, ভোটের আগে যে দিয়েছিলাম 5,000, আজকে বিচারের সময় সুদে আসলে আদায় করব পাক্কা 50,000। আমার নেতার চরিত্র। এখন বলেন, অথচ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর ঘুষের টাকা খায় জন্মের মতো। এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যারা নির্বাচনের আগে আপনাকে টাকা দিয়া ভোট কিনতে আসে 100% এদের মতলব খারাপ। আচ্ছা আমি আপনাদেরকে একটা হিসাব বোঝাই সংক্ষেপ সময়। মনে করেন আপনি 5,000 টাকা নিলেন নির্বাচনের আগে। আরে 5,000 টাকাই তো দেয়ই না, হয়তো 500 টাকা 1,000 টাকা দেয়। ধরেন না 5,000, মনে করেন আপনার দামটা একটু বেশি হয়েছে, একটা মুরগি সমতুল্য মনে করেন। তো আপনাকে 5,000 টাকা দিল, এই 5,000 টাকা আপনি নিলেন, তাকে ভোটটা দিলেন। আপনার ভোট পেয়ে লোকটা ক্ষমতার মসনদে গেল। যেই লোকটা নির্বাচনের আগে 2 কোটি 10 কোটি টাকা খরচ করলো, সে কি এই টাকা নির্বাচনের পরে উঠাবে না? কিভাবে উঠাবে? এই যে এটা কিন্তু দান করে না আপনারা নির্বাচনের আগে, এটা ইনভেস্ট করেছে। এটা কি করছে? ইনভেস্ট করেছে। ইনভেস্টে কি ইন্টারেস্ট দরকার আছে না? এই ইন্টারেস্ট আবার উঠানোর জন্য নির্বাচনের পরে নেতা কি করে? একটা লোক যদি স্কুলে চাকরি নিতে যায়, এমপি সাহেব বলে দেয় 2 কোটি টাকা খরচ কইরা এমপি হয়েছি, তোরে যে স্কুলে চাকরি দিব মাগনা দিব না। ওই নেতা কি করা লাগবে? বলে 20 লাখ। হ্যাঁ বললে 1 চাপন, না বললে বাইরে যান। 20 লাখ টাকা দিয়া একটা লোক স্কুলে চাকরি নিল। দিল কত? আর বলেন না দিল কত? 20 লাখ। 20 লাখ টাকা দিয়া একটা লোক চাকরি নিল। এই 20 লাখ টাকা এই লোকটার পকেট থেকে গুনতে হলো ওই নির্বাচনের আগে 5,000 টাকা খাওয়ার অপরাধে। কত হয় না? নির্বাচনের আগে পাইছিল কত, আর এখন সুদ দেওয়া লাগলো কত? 19,95,000 টাকা সুদ। এই লোকটা যখন চাকরিতে ঢুকলো, মনে মনে ভাবে সরকার আমার কয় টাকা বা বেতন দিবে? হয়তো আমার বেতন দিবে 20,000 30,000। এই 20-30,000 টাকার প্রত্যেক মাসে বেতন নিয়ে স্যালারি উঠায়া 20 লক্ষ টাকা একত্রিত করা এটা তো সম্ভব না। এখন স্কুলে যে শিক্ষক বেতন চাকরি নিল তার 20 লাখ টাকা সেও তো ইনভেস্ট করেছে, তারও উঠানো লাগবে না? এখন এই শিক্ষক স্কুলে যায়, সরকারি স্কুলে ঠিক মতো পড়াশোনা করায় না, পাশে একটা কোচিং সেন্টার খুলে নিয়ে বসে। কথা কয় না? বলেন তো আমাদের সরকারি স্কুলে পড়াশোনা আছে? কেন নাই? কারণ এখানকার টিচার যারা সবাই কম বেশি
অন্য ধান্দায় ব্যস্ত। আর এটা তাদের করতে বাধ্য করা হয়েছে, কারণ সেই স্কুলে চাকরি নেওয়ার আগে তার থেকে, তার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা ওই হারামখোর নেতারা আগে ঘুষ হিসেবে ভক্ষণ করেছে। এখন স্কুলে টিচাররা কি করবে? এরাও তো বাধ্য হয়ে যায়। ভালো একটা কোচিং সেন্টার খুলে এখন মাসে ইনকাম হলো তার 1 লাখ 2 লাখ। এই যে 1-2 লাখ টাকা ইনকাম করে টিচার, এটা করে কিন্তু আপনার পকেট থেকে, কারণ আপনার সন্তানই তো ওখানে পড়ে। আপনি খাইছিলেন তো নির্বাচনের আগে 5,000, এখন কোচিং সেন্টারে আপনার বাচ্চারে পড়ালেন প্রত্যেক মাসে মাসে 5,000। বুঝতেছেন কথা? আর একটা অপরাধ, মনে করেন একজন লোক সারা জীবন লেখাপড়া করে ডাক্তার হয়েছে, চাকরি নিতে যাবে সরকারি মেডিকেল কলেজে চাকরি নিতে যাবে, মাগনা মাগনা হবে না, সুপারিশ দরকার। এমপি সাহেবের কাছে সুপারিশ। এমপি সাহেব কয়, কিরে ডাক্তার চাকরি নিবিনি? জি স্যার। 40 লাখ। রাজি থাকলে হ্যাঁ বলুন, নইরে বাইরে চলুন। কত কয়? ডাক্তার সাহেবের কাছ থেকে এখন এমপি সাহেব নিল 40 লাখ। এই যে 40 লাখ টাকা ডাক্তার তারে দিল, এই ডাক্তারও হয়তো নির্বাচনের আগে মাত্র 5,000 টাকা খেয়েছিল। এই 5,000 টাকার বিনিময়ে এখন সুদ স্বরূপ 39,95,000 সুদ। ডাক্তার 40 লাখ টাকা দিয়া ব্যাংক হসপিটালে চাকরি নিল। ডাক্তার এখন মনে মনে ভাবে, কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লেখাপড়া করে ডাক্তার হলাম, আবার 40 লাখ টাকা খরচ করে চাকরি নিলাম, সরকার আমারে বেতন দিবে কত? হয়তো 30-40 হাজার। এই টাকা দিয়া তো 40 লাখ টাকা উঠানো আমার পক্ষে পসিবল না। কি করা? ভাই সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট দেওয়া যাবে না, ক্লিনিক খোলো। কত কয়? ক্লিনিক একটা খুইলা এখন যদি আপনি পেট ব্যথা নিয়েও যান, ডাক্তার মনে মনে ভাবে, আগে 40 লাখ দিয়ে চাকরিতে ঢুকছিলাম, ওই 40 লাখ তো ওখানে লস, আবার কোটি টাকা খরচ করে বিদেশ থেকে পড়ে আসছি, এই সব টাকা তো উঠানো দরকার। গ্যাস্ট্রিকের রোগ নিয়েও যদি হসপিটালে ক্লিনিকে যান, বলে টেস্ট। কত কয়? একটার পর একটা টেস্ট আর টেস্ট, টেস্ট আর টেস্ট। আপনি যে খাইছিলেন 5,000, এখন টেস্টে গেল 20,000। এ তো একদিন, শুধু 5 বছর তো আরো বহুত বাকি। সামান্য একজন পুলিশ যদি চাকরি নিতে যায়, এমপি সাহেবের সিগনেচার লাগবে 25 লাখ। এই 25 লাখ টাকা খরচ কইরা যে লোকটা পুলিশে চাকরি নিল, লোকটা মাসে মাসে বেতন পাবে হয়তো 25-30 হাজার। মনে মনে ভাবে 25 লাখ উঠামো কেমনে? এর মধ্যে তো বুড়ো হয়ে যাবো। কি করা? গাড়ি একটা আটকায়া চাকার দিকে খেয়াল কইরা কইব, চাকার সাইজ খারাপ। মামলা, হ্যাঁ গত কয়েকদিন আগে আমার সাথে এটা হয়েছে এয়ারপোর্টে। আমার গাড়ির কাগজপত্র সব ক্লিয়ার। এখন আমি তো আর এই কাগজপত্র বুঝি না যে কোন কাগজের কি সাইজ, চাকার টাকার এত কিছু তো আর বুঝি না। কাগজপত্র সব ওকে। চাকার দিকে তাকায় কয়, আপনার চাকার সাইজ হলো 14, কাগজে লেখা আছে 16। আমি বললাম, স্যার কি করা যায়? কই হুজুর নেটে সার্চ দিয়া দেখেন মামলা 15,000, অথচ একটা চাকার দাম 8,000। চাকার দাম 8,000, ও মামলা দিবে 15,000। আমি ডাক্তারে কইলাম, ওটা হারামখোর, ঘুষ খায়া ঢুকছে, ঘুষ দিয়া ঢুকছে, এখন ঘুষ খাই, তাড়াতাড়ি গিয়ে দেখ কয় টাকা চায়। পরে কয় হুজুর 1,000। 15,000 টাকা নেমে আসছে কত? 1,000। তো আমি বসে আছি গাড়িতে, কিছুক্ষণ পরে এসে আমার কয়, হুজুর 1,000 টাকা তো নিচ্ছে হুজুর, মনে কোনো কষ্ট নাই তো? আমি বললাম, না মনে আর কষ্ট কি, এটা তো আপনাদের পেশা, কারণ এই চাকরিতে ঢুকতে তো আপনাদেরও খরচ করা লাগছে। এই পুরা সিস্টেমটাকেই আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। এই সিস্টেম, এই ব্যবস্থাপনা
মানুষের জীবনটারে নরক বানিয়ে ছেড়েছে। এই সিস্টেম দিয়ে হবে না, এই সিস্টেম পরিবর্তন দরকার। সামান্য যদি আপনি যে একটা জিডি করতে যান, 500 বা 1000 ছাড়া আপনার জিডি হবে না। যদি আপনি খুনের আসামির বিরুদ্ধে মামলা দেন, এত সহজে পুলিশ সায়ও দেয় না, কারণ এরাও তো বাধ্য হয়েছে আগে যে তাদের হরেক রকম কষ্ট স্বীকার করে এখানে আসা লাগছে। একজন নেতা, এমপি তো দূরের কথা, একজন মেম্বার অথবা চেয়ারম্যান যদি হয়, একজন চেয়ারম্যান নির্বাচন করতে আমার বাংলাদেশে কমপক্ষে 1 কোটি টাকা খরচ হয়। একজন চেয়ারম্যান যখন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়, তখন এই টাকা কি তারা উঠানো লাগবে না? উঠানোর জন্য এখন চেয়ারম্যানরা বিভিন্ন লবিং তৈরি করে রাখে। কি করা? ওই 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগায় দে। আমাদের সমাজে যে বিআই বিয়ের ঝগড়া লাগে, ভাই ভাইয়ের ঝগড়া লাগে, কিন্তু ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে না, এখানে তৃতীয় পক্ষ কাজ করে। কথা কয় না? এই পক্ষটাই সম্পর্ক দেখবেন হয়তো থানার সাথে অথবা নেতার সাথে, এদের যোগাযোগ থাকে। এরা যোগাযোগ কইরা 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগায় বিচারশালীর সামনে আনে। যখন বিচার সামনে দেয়, নেতা মনে মনে ভাবে 1 কোটি টাকা খরচ কইরা চেয়ারম্যান হলাম, এই 1 কোটি টাকা সরকার যে বেতন দেবে, এই বেতন দিয়া তো ওঠানো সম্ভব না। কি করা? 2টা গ্রুপে কয় মামলার বাস রায় সিদ্ধান্তটা তোমার পক্ষে যাবে। ওরা চাইছে 1 লাখ, তুমি কত দিবা? কয় নেতাজি 2 লাখ। এরা আবার ওদের কাছে গিয়া কয় ওরা 2 লাখ দিতে চাইছে, তোমরা কত দিবা? কয় 2.5 লাখ। কথা কয় না? এমন সিস্টেম তো মনে হয় নাই আমাদের বাংলাদেশে। তো থাকলে কথা কন না কেন? আল্লাহর ফয়সালা ছিল এমন একটা নেতা চয়েস করো, যেই নেতা তোমার আমানতদারিতা সুন্দরভাবে প্রয়োগ করবে। কিন্তু আপনি আমি তো এমন নেতা যাচাই করলাম না। আল্লাহ পাক বলেছিলেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম ব্যক্তি তো সে যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর কসম করে বলি, যেই নেতার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই নেতা নির্বাচনের আগে ভোট কিনতেও পারে না, নির্বাচনের পরেও ঘুষ খেতে পারে না। কিন্তু আপনি আমি তো তাকওয়াবান দেখবো না। সমাজের মধ্যে যদি ফেস্টুনে যদি দেখেন চেহারা, 10 জন নেতা হুজুর, না এটা চলে না। দেখে যে কোনডারে সুকুমারের মতো দেখা যায়, ওইটারে ভোট দিবে। যার চেহারা সুরতের মধ্যে তাকওয়া নাই, সেই লোকটা ক্ষমতার মস্ত দিকে 100% সে ইনসাফ কায়েম করতে পারে না। ইনসাফ কায়েমের জন্য একজন মুত্তাকি নেতা দরকার, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি এমন একজন ফাসিককে যদি নির্বাচনে ক্ষমতায় আনেন, যেই লোকটা আল্লাহর ভয় করে না, ওই লোকটা দুনিয়াতে যতটা অপব্যবহার করবে ক্ষমতার, যতটা অন্যায় করবে, ক্ষমতায় যায়া আল্লাহর হাবিব বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কেউ ভালো কিছুর ব্যাপারে তোমাকে নির্দেশনা দেয়, যেই লোকটা ভালো কাজ করতে বলে, তার বলা কথা শুনে যারা এই আমল করে, সকলের আমল নামায় যত নেকি হয়, ওই সমপরিমাণ নেকি বলনেওয়ালার আমল নামায় চলে আসে। আল্লাহর হাবিব বলেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান, এই অংশটা শোনেন, ওয়ামান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। মুসলিম শরীফের 2374 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, শোনো, তুমি যদি এমন কোনো কাজ করো, এমন কোনো দিকে মানুষকে আহ্বান করো যেটা ভ্রষ্টতা, এমন কোনো দিকে যদি আহ্বান করো যেটা পাপাচার, আর এমন কোনো বিষয়কে যদি সমর্থন দাও যেটা অন্যায়, যেটা অবিচার, যেটা
দুর্নীতিগ্রস্ত এমন কাউকে যদি সমর্থন দাও, এই লোকটা ক্ষমতার মসনদে গিয়া যতটা অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় হাজির। অতএব হাজির কিয়ামতে আমল নামায় দেখবা তোমার আমল নামায় 5 লক্ষ কোটি টাকার দুর্নীতির মামলা হাজী সাহেব, 1000 ধর্ষণের মামলা হাজী সাহেব। আল্লাহ জীবনে আকাম করি নাই তো। আল্লাহ বলবেন হাজিরে তুমি তো আকাম করো নাই, কিন্তু তোমার ভোটটা পাইয়া ক্ষমতায় গিয়া যাদের নেতৃত্বে এই ধর্ষণ চলেছিল, দুর্নীতি চলেছিল, তাদের নেতৃত্বে যত অপরাধ চলেছিল হাজির, ওই সকল অপরাধের সমান তোমার আমল নামায় অটোমেটিক ফ্লাক্সি লোড হয়ে গেছে। অতএব সাবধান, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব না।